আসসালামু আলাইকুম। আমার সামনে রয়েছে তাসফিয়ার অষ্টম শ্রেণী। আমরা এখন রোল অনুসরণ করে স্পোকেন করব, অর্থাৎ নিয়ম ভিত্তিক স্পোকেন। আমরা যদি স্পোকেন রুলটা অনুসরণ করি তবে এখান থেকে আমরা শত শত বাক্য তৈরি করে নিজেরাই ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো তাসফিয়ার, আজকে তোমার যে নিয়মটা প্রথমে ধরবো সেটা হচ্ছে কিপ। কিপ এর ব্যবহার করতে থাকো, যেতে থাকো, এরকম অর্থ বোঝালে আসলে কিপ বসে। আমি স্ট্রাকচারটা বলি। কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এর অ্যানি ফর্ম হতে পারে, অর্থাৎ টেন্স অনুযায়ী এরপরে বাকি অংশ, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। আমি এখন উদাহরণ দেব। লেগে থাকো, তুমি জিতবে। Keep staying, you will win. কিপ স্টেইং, ইউ উইল উইন। ভেরি গুড। তুমি যেতে থাকো, আমি পরে আসবো। Keep going, I will come later. কিপ গোয়িং, আই উইল কাম লেটার। দোয়া করতে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। Keep praying, you will গেট সলিউশন। get solution of all problems. ফাইন ফাইন। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। চমৎকার। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। Keep trying, you will achieve your aim. কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এম। চমৎকার। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। Keep practicing, you will be able to speak in English fluently. চমৎকার। তো তাসফিয়াকে এই রোলটি চমৎকারভাবে পারফর্ম করার জন্য অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আমরা নিজেরাই অনেক বাক্য তৈরি করতে পারি। তাসফিয়া, তোমাকে ধন্যবাদ।